তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। ট্রেন থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমরা এনজিপিতে ঢুকবো। আমি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। 3:30 নাগাদ লাস্ট আমি যখন টের পেয়েছি তখন মালদা টাউন ক্রস করছিল, মানে মালদা টাউন ঢুকেছিল। এখন 6:30 মতো বাজে, এখন এনজিপি ঢুকছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাট এই যে আমার উপরে সিট ওরা ঘুমাচ্ছে, যে কারণে আমি মানে অত শুয়েই থাকতে হয়েছে। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। শুয়ে শুয়ে এবার এদিকে জানলা দিয়ে সুন্দর বাইরের দৃশ্যগুলো দেখছি। ট্রেন জার্নিতে যদি তুমি জানলার পাশে নিচে সিট পাও না, এর চাইতে বেশি মানে আনন্দের আর কিছু হতে পারে না। তো চলো, আজকে যতক্ষণ আমরা ট্রেনে আছি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন ঢুকছি এনজিপি স্টেশনে। আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। এখন কি জানি বালতির মধ্যে রান্না করছে, আর একজন সারা রাত এখানেই ঘুমিয়েছে, এখন ওই পাশে গিয়ে বসেছে ওর সিট। এই সিটটা খালি ছিল, কেউ আসেনি, তাই ও এখানে শুয়ে পড়েছিল। আর ওর সিটটাতে একজন আর সিটে ছিল, তো উনি ওই সিটটা ইউজ করেছিলেন। এখন তো ঘড়িতে অলরেডি বাজে 7:48, বাট এখানেই আমি এভাবেই বসে আছি, তার কারণ আমার উপরের জন্য এখনো ঘুম থেকে ওঠেনি। তো ব্যাপার, যাই হোক, থার্ড এসিতে এটাই প্রবলেম। আসার সময় আমাদের সেকেন্ড এসিতে তখন আর এই অসুবিধাটা হবে না। তো চলো, এনজিপি পৌঁছে গেছি, বেশ ভালো লাগছে। তো এখন আস্তে আস্তে মনে হচ্ছে যেমন বাড়ি যাচ্ছি, বাড়ির কাছে। যেই ট্রেনটা দাঁড়িয়েছে আরেকজন নেমে গিয়ে বাইরে দাঁড়িয়ে পড়েছে, এর এই কাজ। এই যে এই সিটটা মানে সাইড লোয়ারের এই সিটটা তো বেসিক্যালি বিক্রমের সিটই ছিল। তো রাত্রেবেলা একজন শুয়েছিল, এখন উনি উঠে গেছে। তো এখন এই পাশে এসে বসেছি, কারণ আমার যেহেতু ওই সিটের মানে লোয়ার সিট, তো মিডলের ওরা ঘুমাচ্ছে, সিটটা নামাইনি, বসতে ভীষণ অসুবিধা হচ্ছে, বসতেই পারছি না। ইনফ্যাক্ট আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, বাট বসতে পারছিলাম না। তো এখন এই সিটটাতে এসে বসলাম, সুন্দর এই সাইড লোয়ার সিটটাতে এসে বসেছি। আমার সিটটাতে হলো আমাদের ব্রেকফাস্ট, আর এইখানে আছে সুইট বান। বসে টাইমগুলো কাটাচ্ছি। আমার এই সিটটাতে এত রোদ আসছে, আমি বিক্রমের সিটটাতে চলে এসেছি, ও গেছে। তখন আমি এখানে একটু শুয়েছিলাম, এত রোদ আসছে আমার মুখের মধ্যে, তাই আমি এখান থেকে এই পাশে চলে একটা ব্রিজ ক্রস করছি। বাবা, নদীর মধ্যে তো কোনো জল নেই গো, পুরো শুকনো, দেখো বালি, আর উপর দিয়ে ব্রিজ। ওই পাশেও আছে দূরে গাড়ি যাচ্ছে, কিন্তু একটুও জল নেই, দেখো পুরো বালি, সাদা বালি। কি নদী জানি না, হয়তো শুকিয়ে গেছে, জল হতে পারে। এই দেখো এই পাশটায় একটু জল আছে, ওই পাশটায় তো পুরো বালি ছিল, এখানে একটু জল আছে, তাও জল কম, বালির সংখ্যাই বেশি, আবার বালি। এখন যেটা বুঝতে পারলাম, এখানে কোথাও একটা তিস্তা লেখা ছিল। আজকের দিনের আমাদের প্রথম চা, চায়ের কালার জাস্ট দেখো, একবার পুরো পাতলা টেলটেলের জল। ট্রেনের মধ্যে একচাইতে বেশি এক্সপেকটেশন রাখা উচিত। এদিকে আমাদের খাওয়া হচ্ছে ডিম সেদ্ধ, এটা বাড়ি থেকে আনা হয়েছিল, সব ব্যবস্থা আছে, নুনও আছে। 11:10, এই একবার শুয়ে একবার বসে এই করে থাকতে থাকতে ট্রেনের মধ্যে টাইমগুলো কাটছে। এখনও অনেকটা রাস্তা বাকি, আর এত রোদ আসছে না, কার্টেনটা টানলে এটা আবার উপরে উঠে যাচ্ছে, এই কারণে আমি এটা দিয়ে কোনো রকম জোগাড়ও লাগিয়েছি, উপরের মধ্যে পুরো রোদটা লাগছে। তো চলো, আরও অনেকটা সময় বাকি, পেট পুরো ফুল হয়ে আছে, একের পর এক অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। আমরা যে টাইমে পৌঁছাবো ভাবছি এখান থেকে লাঞ্চটা করে নেবো, তাহলে হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তাহলে একটু বেরোতে পারবো। এবার দেখি কতটা কি করা। এখন কোথায় আছে জানি না, কারণ স্টেশন আমি দেখিনি, অনেকক্ষণ সময় শুয়ে বসে এই করে করে মোবাইল ঘাঁটছিলাম। বাট পুরো এটা মনে হচ্ছে মানে মাঠ, ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি,
পৌঁছেছি কোকরাঝাড়। মেবি এটা আসামি হবে, আমি ঠিক জানি না। হ্যাঁ আসামি, কারণ অসমীয়া ভাষায় লেখা আছে কোকরাঝাড়। এখানে কোনো স্টপেজ নেই। ওনারা আবার ট্রেনে এটা সেটা খেতে পারে। 20 টাকা তো। মাখো একটু ভালো করে। নুন হয়েছে কিনা দেখো, নুন হয়েছে কিনা দেখো। मूंगफली चना मूंगफली चना बादाम भाजा मूंगफली भाजा मूंगफली चना बादाम। আমি জানতাম নুন কম হয়েছে। হঠাৎ করে আমার চোখে এই সুন্দর একটা জিনিস ধরা পড়লো। এই যে বাইরে ছোট্ট একটা পাহাড়, বাহ কি ভালো লাগছে। জানি না কতটা বুঝতে পারছো তোমরা। আমরা কোনো একটা স্টেশনে এসেছি, আমি নামটা পরে বলছি, বাট এই দৃশ্যটা কি সুন্দর লাগছে, অসাধারণ। কোনো একটা স্টেশনে আমরা ঢুকছি, বাট ওয়াও দারুণ, এই ভিউটা অসাধারণ লাগছে। আমরা আছি, এটা কি দাংতাল। ওকে, এই আমরা পৌঁছে গেছি বনগাইগাঁও স্টেশনে। আর বিক্রম বাবু নেমেছে আমাদের জন্য লাঞ্চ আনতে। এখন তো 2 মিনিট দাঁড়াবে। এই পাশের সাইড ওয়ালটা খালি হয়েছে, তো আমি এই পাশে চলে এসেছি। লাঞ্চ চলে এসছে, এখনো বনগাইগাঁও স্টেশনেই আছে, ছাড়েনি। ও লাঞ্চটা নিয়ে এসে এখানে রেখে গেল। ছাড়লো বনগাইগাঁও স্টেশন থেকে। অনেকটা বড় কিন্তু স্টেশনটা। আসলে এই রুটে তো খুব বেশি ট্রেনে করে আসা হয় না। এই যে জংশন 12:30 বাজে। আজকে আমাদের একটু আর্লি লাঞ্চ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাবারটা এনেছে সেই রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, এই কারণে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর বেশিক্ষণ না, কয়েক ঘন্টার মধ্যেই আমরা নামবো। আমি এখন এই পাশে সিটটাই চলে এসেছি সাইড ভিউটা এনজয় করার জন্য। ওই পাশেও যদিও আমাদের লোয়ার সিট, ওই পাশ থেকেও দেখা যাচ্ছে, তাও এখানেও খালি হয়ে গেছে, তাই ভাবলাম এখানেই চলে আসি। সত্যি ট্রেনে একদম লোয়ার সিট আর জানলার পাশে বসার জন্য বিশাল ভাগ্যের প্রয়োজন হয়। ক্রস করছি একটা নদী, আমি মানে ঠিক কিনা জানি না এটা ব্রহ্মপুত্র নদ কিনা। আবার চলে গেছে ওই পাশে সাইড লোয়ারে। এই সিট পুরো ফাঁকা, এখানে ওদের ব্যায়ামে চলে এসেছি। এখানে মানে অ্যাকচুয়ালি নিচে সবকটা সিট পেয়ে গেছি, তো কখন কোনটায় বসবো ঠিক করতে পারছি না। একবার এটাই, একবার ওটাই, একবার ওটাই, এই করে করে চলছি আর কি। বেশ ভালো লাগছে। ওই আজকে ভাগ্য ভালো আছে, এতগুলো নিচের সিট ফাঁকা পেয়ে গেছি। আর এতগুলো মিনস দুটো তো আমাদের ইয়ার একটা এক্সট্রা ফাঁকা পেয়ে গেছি, ওই কারণে ওই করছি আর কি। বাট জানি না আসার দিন কী হবে। আসার দিন আমাদের টিকিট কনফার্ম আছে সেকেন্ড সিটিংয়ে, বাট সিট এখনও কনফার্ম হয়নি, তো সিট কি পড়বে ভগবান জানে। এর মধ্যে খুবই চকটক পুরো ফুলে গেছে। এখন উঠে গেছি, অ্যাকচুয়ালি খেয়ে শুয়েছি তো চোখ লেগে গেছে। জানি না কার কীরকম, বাট আমার কিন্তু ট্রেনে খুব ভালো ঘুম হয়। যাই হোক, যাকে কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো, তাই উঠে গেছি। আর রেডি হওয়ার কি আছে, জাস্ট নামবো, চুলটা একটু ঠিক করে নিলাম। পৌঁছে গেছি আজারার স্টেশনে। জানি না আজারা স্টেশন তো আমি চিনি না, বাট আমি এই জিনিসটার জন্য ক্যামেরাটা অন করেছি। এই দেখো, জাস্ট ওয়াও। এগুলো আমাদের সুন্দর ছোট্ট রাজ্য নর্থ ইস্ট। এখানে ছোট ছোট পাহাড় প্রচুর 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 আছে, ভীষণ ভালো লাগছে। ঘুম থেকে উঠে সেই জানলার পাশে বসে বসে সুন্দর সুন্দর ভিউ দেখি। বসে ভিউ দেখতে দেখতে কখন আবার টুক করে ঘুমিয়ে যে আমি নিজেই বুঝতে পারি না। এবার আর ঘুমিয়ে এখন ক্রস করছি কামাখ্যা জংশন। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। এটা হলো কামাখ্যা জংশন।
আর রোদটা মানে আমি যখন এই সিটটাতে ছিলাম তখন আমার মাথার উপর ছিল, এখন এই সাইডে এসছে, এখন আমার ঠিক মুখ বরাবর। এ আমাকে ছাড়বে না। এই কামাখ্যা জংশন, যাক দুক্কা দুক্কা করে ফাইনালি পৌঁছালাম। আমরা যদিও এখানে নামবো না, একটা ফাঁকা ফাঁকা স্টেশনটা। ট্রেন আমাদের কামাখ্যা জংশনের মধ্যেই দাঁড়িয়ে আছে, দেখো প্রায় 2-3 মিনিট হয়ে গেল। ওঠো। আর একজন সেই পা ভেঙে গেলে যেরকম হয় না প্লাস্টার করে ঝুলিয়ে রাখে ওইরকম করে। অ্যাকচুয়ালি সিটটা ওর হাইট অনুযায়ী অনেকটা ছোট হয়ে গেছে, পাগুলো উপরে তুলে দিয়েছে। আমরা তো অলমোস্ট পৌঁছে গেছি। আমি এখন খুব এক্সাইটেড হয়ে গেছি, এখন আর আমার ঘুম আসবে না। এখন আমি উঠে সেই বসে আছি। আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কামাখ্যা স্টেশন। আমি তোমাদেরকে বলেছিলাম যে 2-3 মিনিট ধরে আমরা কামাখ্যা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে 3:27, মানে প্রায় 35 থেকে 40 মিনিট ধরে কামাখ্যা স্টেশনে দাঁড়িয়ে আছি। মানে এত বিরক্ত লাগছে। যখন তুমি কোথাও যাবে না, সেই ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যদি শুধু শুধু ট্রেনে এরকমভাবে সময়টা নষ্ট হয়, ভীষণ বিরক্ত লাগে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। এখন জানি না এখানে তো প্রায় 35-40 মিনিট যাবত কেন দাঁড়িয়ে আছে ভগবান জানে। এখন মনে হবে ছাড়বে, সিগন্যাল পড়েছে, মনে হচ্ছে এখন ছাড়বে। তো ভীষণ বিরক্ত লাগে। আর ট্রেনে কোথাও গেলে না, মানে যেদিন তুমি যাবে সেই দিনটা পুরোপুরি বেকার, আর কোথাও মানে এই দিনটা কাজে লাগাতে পারবে না। তো আমাদের অবস্থাটাও আজকে তাই হবে মনে হচ্ছে আজকের দিনটা আমরা ভেবেছিলাম তো আজকে একটু আচ্ছা টুকিটাকি একটু বেরোবো, আগে গিয়ে পৌঁছাই তারপরে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি। गुवाहाटी न्यू जलपाईगुड़ी वंदे भारत স্টেশন থেকে বেরোচ্ছি বাবা। ফাইনালি এবার গিয়ে হোটেলে আগে ফ্রেশ হতে বসে গেছি টোটোতে। এখানে ব্লু টোটোই চলে গেছি। দেখো দারুণ লাগলো যে এই টোটোটা দিয়ে আমরা এসেছি, তার মধ্যে লেখা আছে মায়াবিনী জয় জুবিন্দা। চলো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলের ব্যালকনি দিয়ে কি ছোট ছোট কিউটি পাই, কতগুলো মুরগের বাচ্চা। তো এই যে ফাইনালি আমরা চেক ইন করে নিয়েছি। এই হলো আমাদের ছোট্ট রুম। অ্যাকচুয়ালি ও অফিসের কাজে এলে সবসময় এই হোটেলটাতেই থাকে, তো এটাতেই আছে। এখানে ছোট একটা বেড, একদম ছোট সিম্পল অফিসের কাজের জন্য যেরকম হওয়া দরকার যতটুকু অতটুকু। বাট আমাদের দুজনের জন্য 2 দিনই তো ব্যাপার, এনাফ। এখানে সুন্দর টিভি ইউনিট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা এখানে ওয়ার্ড্রোব আছে, চেয়ার টেবিল যেটা অফিসের কাজের পারপাসেও ইউজ করা যাবে। ওইখানে একটা ব্যালকনি টাইপ আছে, এদিকে আছে ওয়াশরুম, এদিকে আছে বেড। আর এই হলো আমাদের মেইন ডোর। চলো ওই পাশটাই দেখি। এটা ব্যালকনি না মনে হয়, মনে হচ্ছে জানালা আছে। হ্যাঁ জানালা আছে বড় একটা। এবার স্নান করব। টায়ার্ড না কিন্তু একদমই, মানে বেশ ভালো ঘুম হয়েছে। বললামই ট্রেনে আমার খুব ভালো ঘুম হয়, তো সুন্দর দারুণ ঘুম হয়েছে, একদমই টায়ার্ড না। বাট যেহেতু স্নান হয়নি না, তো এবার আগে ফটাফট চলো স্নানটা করে নিই। স্নানটা করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কোথায় যাওয়া যায়। যদি পসিবল হয় তাহলে একটু বশিষ্ঠ মন্দিরে যাব, আর না হয় এখানে আজকে ফেন্সি বাজারে একটু ঘোরাঘুরি করবো। কালকে একদম ভোর ভোর যাবো কামাখ্যা মায়ের পুজো দিতে, মানে মায়ের দর্শন।
স্নান টান করে দুজনেই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। যাই বৈশিষ্ট্য মন্দিরে যাবো। ভাবলাম বসে না থেকে, জানি অনেকটা লেট হয়ে গেছে, তারপরেও স্টিল একটু ঘুরে আসি, কারণ কালকে আর টাইম হবে না, কালকে ওর অফিসের কাজ আছে। তো আমাকে কালকে হোটেলে একা একাই বসে থাকতে হবে। তো আজকে ভাবলাম যে এখন বসে না থাকে, একটু লেট হয়ে গেছে তাও একটু ঘুরে আসি। আমরা বেরোচ্ছি, আর রেপিডো বুক করা হয়ে গেছে। চলো, চুলটা ভেজা, শ্যাম্পু করে নিয়েছি, কারণ ট্রেনে করে এসেছি। তো আর কালকে যদি আমরা ভোরবেলা যেতে যাই, কামাখ্যাতে যাই, তাহলে তো ভোরবেলা শ্যাম্পু ট্যাম্পু করা অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকেই শ্যাম্পু করে নিয়েছি। আর এই যে ব্যাগটা আমার বড় আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল। তো চলো বেরোই, বেরিয়ে ফাইনাল লুকটা দেখাবো। আমরা দিল্লি পৌঁছে গেছি বৈশিষ্ট্য মন্দিরে। এই হলো মন্দিরের গেট, আর এই যে মাঝখান থেকে এটা বাধা দিচ্ছে না, একটু ভিতরে না। এই যে বৈশিষ্ট্য মন্দির অনেক বছর আগে এসেছিলাম, অনেক বছর, আজকে অনেক বছর পরে এলাম। আমাদের একটু লেট হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, বাট আমরা দেখলাম গুগলে যে বৈশিষ্ট্য মন্দির 24 ঘন্টাই খোলা থাকে, তাই ভাবলাম চলো বসে না থেকে এখান থেকে একটু ঘুরে যাই। আমি তো অনেক বছর পরে এসেছি, ওর তো মাঝে মধ্যেই আসা হয় গুয়াহাটিতে, ও একবার এসে গেছে, বাট আমার জন্য অনেক বছর পর না, আবার নতুন করে মেমোরিগুলো রিকল হচ্ছে। দেখেছো ভর্তি বানর আছে, ভর্তি ডাকছে। দিনের বেলা এলে আরো বেশ বেশি বোঝা যায়। আর তোমরা তো ম্যাক্সিমাম অনেকেই জানো যে আসামের বেশিরভাগ আশ্রমগুলি কিন্তু এরকম গুহার ভেতরে। জয় শ্রীরাম। দেখো আমি একদম সাইলেন্ট হয়ে যাচ্ছি, তাহলে তোমরা ঝর্ণার জলের আওয়াজটা বেশ ভালো শুনতে পারবে। এইটা তো মন্দির। और ये दिया जाए कौन सा वाला? ये वशिष्ठ जी का पाँव का दाग है। अच्छा, हाफ है गंगा क्या नहीं चाहिए। আমরা এবার এই ঝর্ণাটার এখান থেকে যাচ্ছি বৈশিষ্ট্য মুনির যে মন্দিরটা, মানে যেখানে ওনার একটা মূর্তি আছে, সেই জায়গাটাতে যাচ্ছি। এই হলো বৈশিষ্ট্য মুনির সেই আশ্রমটা, মানে মূর্তিটা, এই যে। আর এইখানে বসে আছে সুন্দর একটা কি বলে, মানে আমাদের গণপতির বাহন। এটা হলো গণপতি মন্দির, এই কারণেই ওইখানে ওনার বাহন বসে আছে। এইখানেও একটা গণপতি আছে। আর জলের আওয়াজটা শুধু একবার শোনো, এই যে।
কি স্রোত। এখানে আমাদের দর্শন করা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরোই। এবার গিয়ে মার্কেট একটু ঘোরাঘুরি করবো, পল্টন বাজারে বা পল্টন বাজারে তো আমরা আছি, ওই ফ্যান্সি বাজারে একটু ঘোরাঘুরি করবো। একেবারে ডিনার করে হোটেলে ঢুকে পড়বো। অনেকদিন পরে এসেছি, বেশ ভালো লাগছে। আরও একবার দেখিয়ে দিই, এই হলো মন্দিরের বাইরের জায়গাটা। এটাও একটা কোনো পাহাড়ের মধ্যেই অবস্থিত, যেরকম কামাখ্যা নীলাচল পাহাড়ে। এটা নিয়ে এখন মনে নেই, পরে জেনে অবশ্যই বলবো। আর বানরগুলো অনলাইনে তো আসলে আরো ভালো করে দেখা যায়, এত বানর থাকে। দেখো রাত্রিবেলাও দেখা যাচ্ছে, দিনের বেলা ভর্তি থাকে। আমাদের ইভিনিংটা খুব একটা বেকার কাটলো না, তাই না বলো? এখানে আসার ডিসিশনটা ভালোই ছিল, একটু ঘুরেও হয়ে গেল। আর একদম মানে গুয়াহাটি থেকে পল্টন বাজার থেকে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমরা তো বুঝতে পারিনি। বেশ ভালো গরম ওইখানে, কলকাতার মতো আর কি। বাট এইখানে আসার সময় দেখলাম, যেহেতু এটা অনেকটা ভেতরে, আসার সময় দেখলাম বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে। চলো এবার একটু চা খাবো। হ্যাঁ, মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, এখান থেকে একটু চা খাবো। আমরা আবার খুব চা খোর মানুষ, চা ছাড়া হয় না। সুন্দর ভাই, কি বাঁধাকপি? বাঁধাকপি কত করে? 1 প্লেটে কটা থাকে? 15 পিস। গরম গরম হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমাদের ভেজ পাকোড়া, মানে বাঁধাকপির পাকোড়া, আর চাটা হচ্ছে। আমি ধরেছি, তুমি খাও। একটু নুন দিয়ে দিতে বলো উপরে। এই দেখো, এটা হলো এরকম একটা দোকান যেখানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। দোকানের সামনে আসার কারণ হলো এই যে সব ঠাকুরের জিনিসপত্রের পাশে জুবিনদার ছবিগুলো রাখা আছে। মানে এখানের লোকের জন্য বা আমাদের নর্থ ইস্টের লোকের জন্য জুবিনদা একটা মানে ভীষণ ইমোশনের একটা জায়গা। চলো, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। পৌঁছে গেছি পল্টন বাজার। এটা হলো নেপালি মন্দির। আমি যখন প্রথমবার গুয়াহাটি এসেছিলাম, এই মন্দিরটাতে এসেছিলাম। আমরা নেপালি মন্দির থেকে দর্শন করে বেরোচ্ছি। যেহেতু আমাদের মানে হোটেল পল্টন বাজারের মধ্যেই, তো এখানে একটু হাঁটাহাঁটি করব, ডিনারটা নেব, নিয়ে বেরিয়ে পড়বো, মানে হোটেলে চলে যাব। আমরা ডিনার করে যাব না, ভাবছি ডিনারটা নিয়ে হোটেলে চলে যাব। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে যেহেতু অনেক ভোরবেলা আমাদের বেরোতে হবে কামাখ্যা মায়ের দর্শনের জন্য। তাই আজকে এখানে বেশি লেট করবো না, কালকে আগে মায়ের দর্শনটা হয়ে যাক, তারপরে কালকে আবার এসে ফ্যান্সি মার্কেটে ঘুরবো। আমরা মিষ্টি প্রিয় বাঙালি, একদম নেপালি মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান, এখানেও দাঁড়িয়ে পড়েছে মিষ্টি নিতে। পাটি সাপটা নিয়েছে। এই হলো পল্টন বাজার, একদম মানে ওই 4 রাস্তার বা 3 রাস্তার মোড় যেটাকে বলে, ঠিক এই মোড়টার মধ্যেই এখানে মন্দিরটা। আর আমরা এখান থেকে মোটামুটি 3 রকমের মিষ্টি টেস্ট করলো বাঙালি, যেখানে যাও মিষ্টিটা সেই খুঁজে নেব। যাই হোক, আমরা একটাই করে নিয়েছি, জাস্ট একটু টেস্ট করেছি। এবার চলো ডিনারটা তুলি না।
ডিনারটা নিয়ে হচ্ছি আমরা এখান থেকে ব্রেকফাস্ট না সরি ডিনার নিতে এসে মা কালী হোটেল। এখানে আমাদের জন্য রুটি আর চিকেন বলা হয়েছে। এই দেখো তন্দুরের সিস্টেমটা। ডিনার নেওয়া হয়ে গেছে, চলো এবার হোটেলে যাই। হইতে বাজে 9:02। এই আমরা ডিনার নিয়ে রুমে চলে এসেছি। ডিনার তো তোমাদের বললাম, এই রুটি চিকেন আর একটা মিক্স ভেজ এনেছি। তো আর একদম জলের বোতল টোতল সব কিছু, জলের বোতল তো হোটেল থেকে দিয়েছে 2 লিটার, বাট সেটা দিয়ে তো হবে না, একদম একটা 5 লিটারের ড্রাম নিয়ে নিয়েছি। চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করবো। 10টা নাগাদ ডিনারটা করে নেব, ডিনার করে শুয়ে পড়বো। তার কারণ হলো কালকে আমরা একদম ভোরবেলা বেরোবো মায়ের দর্শনের জন্য। জানি না মা কতটা সাথ দেবে দর্শনে, তো আশা রাখছি মায়ের ভালো করে, মানে যদি ভালো করে দর্শন করতে পারি নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করব। যাই হোক, এই কারণে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আমি বসে বসে এমনিও এডিটই করছিলাম, যখন ও খাবার অর্ডার দিয়েছে ততক্ষণে দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।